হ্যালো গাইস, আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এখন ঘুরতে বাজে বিকেল 4:10 আর এখন আমি বেরোচ্ছি নৈহাটির উদ্দেশ্যে। একাই যাব, আর কি কারণে যাচ্ছি সেটা আমি বাড়িতে পৌঁছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা আমাকে যাচ্ছে রোডে এগিয়ে দেওয়ার জন্য প্রত্যেকবারের মতো। তো চলো ব্লগটা সবাই কন্টিনিউ করো। এখন তো আমরা রোডে চলে আসলাম, কিন্তু রোডে এসে শুনছি যে আপাতত এই রোডটা বন্ধ আছে, এর উপর দিয়ে অটো যাচ্ছে। তো আমাদেরকে চলে আসছি। তো গাইস, আমি এখন বাপের বাড়ি চলে এসেছি আর আমরা এখন ডিনার করতে বসলাম। আর কি কারণে বাপের বাড়ি এসেছি সেটা তোমাদেরকে জানাতে এলাম। আমার বোনাই সবাই এসেছে, তো ওদেরকে আমি সঙ্গে করে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব, সেই জন্যই আমার এখানে হঠাৎ করে আসা। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। একটু বলো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে দেবো। হ্যাঁ, এই যে এই মেয়েটার সাথে কি বলবা? সঞ্জুকে কি বলবা তুমি? ক্ষান্ত দেখাবা? তার মানে তোমার ক্ষান্তকে পছন্দ হয়েছে? তাহলে তুমি কেন খাতায় ক্ষান্তর নামটা লিখবা? আমার হাজার হাজার বর আছে, তুমি পছন্দ না করলেও আমার কোনো আসে যায় না। আমি তাও ইচ্ছা করে পছন্দ করছিলাম, তুমি বলছো পছন্দ করবে না, তাহলে আমার দরকার নেই। আমার অনেক বর আছে, সকাল হলেই আমি সব বরকে ডেকে নিয়ে আসি, তোমাকে দেখাবো। তখন কিন্তু তুমি আর বলতে পারবে না যে ক্ষান্ত তোমার আমি ভালোবাসি, বিয়ে করবো। এতক্ষণ ধরে তোমরা যার কথা শুনলে সে আর কেউ নয়, সে হচ্ছে আমার বোনের ছেলে। ওর নাম হচ্ছে শুভ। তো খুবই দুরন্ত এখনকার দিনের, মানে বাচ্চারা তো সত্যিই খুব অ্যাডভান্স, কি আর বলবো, কিছু বলার নেই। তো মায়ের সঙ্গে ওর সেই আসার পর থেকে খুনসুটি লেগেই রয়েছে। অবশ্য আমরা কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছি, কারণ ওর মিষ্টি মিষ্টি কথাগুলো খুবই ভালো লাগছে আমাদের শুনতে। তো আমাদের বাড়িতে আসা আজকে ওদের 2 দিন হলো, এখনো অবধি কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। তো ভাবছি ওদেরকে একটু আমাদের শ্যামনগরে কালীবাড়িতে ঘুরতে নিয়ে যাব। আর বন্ধুরা কি বলো তো, আমি এতটাই কাজের মধ্যে আছি যে আমি একদমই ভিডিও শ্যুট করতে পারছি না। তো সেই জন্য আমি খুব একটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই ভিডিওতে। তোমরা তো বোঝোই, বাড়িতে একটু লোকজন আসলে তো মানে অসুবিধা হয়ই, কাজের ফাঁকে আর ভিডিও করাটা হয়ে উঠছে না। তো গাইজ, রান্নাবান্না সেরে আমি মাকে নিয়ে চলে আসলাম আমাদের পাড়ার এই গার্মেন্ট শপে। আসলে আমার বোনের বিয়ের পরে ওরা এই প্রথম আমাদের বাড়িতে আসলো, তো ওদেরকে তো কিছু একটা দেওয়ার প্রয়োজন আছে। তো সেই জন্যই টুকটাক কেনাকাটা করার জন্য মাকে নিয়ে চলে আসলাম। আর এসে দেখছি প্রচণ্ড ভিড়, যেহেতু এখানে খুচরো পাইকারি সব রকমেরই সেল হয়, তো সেই কারণে ভিড়টাও একটু বেশি থাকে, তাই আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। এদিকে বাড়িতে গিয়ে আবার ওদেরকে খাবার দিতে হবে, তো অনেকটা লেটও হয়ে গেল। তো দেখা যাক কতক্ষণে এখান থেকে আমি বেরোতে পারি। তো বসে বসে পুরো দোকানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এখানে প্রচুর কালেকশন, সব রকমের জিনিস এক ছাদের নিচেই পাওয়া যায়। তো এবার আমাকে একটু প্রেশার দিয়েই ডাকতে হবে কাকুকে, তা না হলে মনে হচ্ছে যে আমাকে এখানেই থেকে যেতে হবে, কারণ কেনাকাটা করে বাড়িও তো ফিরতে হবে, তাই না বলো? তো গাইস, বোনাইদেরকে নিয়ে এখন আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম কালীবাড়ি যাব বলে। আর কদিন পর থেকেই তো কালীবাড়ির মেলা, কিন্তু দুঃখের বিষয় ওরা সেই মেলাটা দেখতে পাবে না, কারণ ওরা থাকবে না বলছে, ওদেরও বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে। তো দেখো, দেখতে দেখতেই আমরা রেল গেটে পৌঁছে গেলাম, আর এখানে গেট পড়েছে। বেশ কিছুক্ষণ এখন আমাদের এখানে ওয়েট করতে হবে। তো আমাদের শুভ সোনা তো ট্রেন দেখার জন্য একদম মানে উৎসুক হয়ে রয়েছে, আর ও একদম টোটোর সামনে বসে আছে ওর মেসোমশাইয়ের কোলে। সবার প্রথমে ওদেরকে নিয়ে চলে আসলাম নানা বাবার ঘাটে। তো গঙ্গার ঘাটে এসে দেখছি এই জায়গাটায় খুব একটা লাইট নেই, পুরোটাই অন্ধকার, তাই সেরকম কিছু ক্যাপচার করলাম না।
তারপর বেরিয়ে আসলাম, আর এখানটায় বইমেলার আয়োজন চলছে। তো সেই জন্য এখান থেকে একটা গেট ছিল যেটা সোজা কালীবাড়িতে ওঠা যায়, তো সেই গেটটা বন্ধ করে দিয়েছে। তাই আমাদেরকে অনেকটা ঘুরেই এই যে ফাইনালি কালীবাড়িতে পৌঁছাতে হলো। তো এই যে আমাদের কালীবাড়ির মন্দির, আর এখানে দেখতেই পাচ্ছ যেহেতু পুরো পৌষ মাস ব্যাপী মেলা বসে, তো সব কিছুর আয়োজন চলছে। এখনও দোকানপাট সেরকমভাবে কিছুই হয়নি, তবে তোড়জোড় চলছে ভালো রকমের। তো এখন আমরা একটু কালীবাড়ির মন্দিরের ভেতরে প্রবেশ করব, মায়ের দর্শন করব ওদেরকে নিয়ে। তো এই যে আমরা মোটামুটি দর্শন করে নিলাম, আর এখান থেকে এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আর যেহেতু আমাদের এই মন্দিরে ফোনে ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য আমরা এক সাইডে এসে কিছুটা ক্যাপচার করলাম। মায়ের মন্দিরের সামনে একদমই সেটা সম্ভব নয়। তারপর বেরিয়ে আমরা সবাই ফুচকা খেলাম, আর এখনও দেখো তোমাদের দাদা ভাইরা ফুচকা খাচ্ছে। আর এই দেখো আমাদের শুভ সোনার ফুচকা খাওয়া, ও ফুচকা খেতে খুবই পছন্দ করে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর এভাবেই আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করে যেও। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থাকবে। গুড নাইট।